একদিকে দাবদাহ, অন্যদিকে রবীন্দ্র জয়ন্তী। সকাল থেকে রবিময় পুরুলিয়া। জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে রবীন্দ্র ভবন। ভোর থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে রবিময় পুরুলিয়া শহর। আজ সকাল থেকেই চড়া রোদ জেলায়। এরই মাঝে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ঘিরে উন্মাদনা শহরে। এদিন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুরুলিয়া পৌরসভার উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত হয় বর্ণাঢ্য রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। আজকের দিনেই পুরুলিয়া পৌরসভার উদ্যোগে রবীন্দ্র ভবনের বাইরে কবিগুরুর পূর্ণাঙ্গ মূর্তি প্রতিস্থাপন করা হয়, যা আজকের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানকে আরও বাড়তি মাত্রায় এনে দিয়েছে। পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী জানান, বাইরে রবি, ভেতরে রবি, ওপরে রবি, সমগ্র পুরুলিয়া আজ রবিময় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আজ আমাদের কাছে, আমাদের বাঙালির আপামর বাঙালির কাছে আমাদের হচ্ছে প্রতিটা দিনই রবিবার। আমাদের শুধু সপ্তাহে একদিন নয়, প্রতিদিনই রবিবার। আমাদের স্মরণে, হৃদয়ে, মননে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন চিরজীবন। তো আমাদের সরকারিভাবে আজকে যে অনুষ্ঠান, আমাদের পুরুলিয়া পৌরসভার সঙ্গে আমরা যৌথ উদ্যোগে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠান করছি আজকে পুরুলিয়া রবীন্দ্র ভবনে। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনারা সবাই জানেন আমাদের পুরুলিয়া রবীন্দ্র ভবনে আমাদের নিজেদের এখানে রবীন্দ্র মূর্তি রয়েছে পূর্ণাবয়ব। সেই সঙ্গে আমাদের আজকে আরও একটি রবীন্দ্র মূর্তি আমাদের প্রতিস্থাপিত হলো, সেটি আমাদের রবীন্দ্র ভবনের বাইরে। সবচেয়ে মজার কথা এটাই বলতে ভালো লাগছে যে আজকে ভিতরে রবি, বাইরে রবি এবং আকাশেও রবি। অতএব আজকের পুরো দিনটাই রবিময়। সকাল আমাদের শুরু হয়েছে বসে আঁকো দিয়ে। বসে আঁকো প্রতিযোগিতা আমরা সকাল 8টার মধ্যে শেষ করে ফেলেছি। এর সঙ্গে এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের হয়ে গেছে কুইজ কম্পিটিশান, আলোচনা, এগুলো সবই চলছে। এবং এর সঙ্গে সারা দিন ধরে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পৌরসভার জায়গাগুলোতে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো এবং সেইগুলো সারা দিন ধরে চলবে। যার যখন যেভাবে হোক রবীন্দ্র জয়ন্তীতে আমাদের অনুষ্ঠানে আসছেন, উদযাপন করছেন নিজের মতো করে। এমনও কিছু মানুষ এসছেন যারা নিজেরা, আমরা হয়তো তাদেরকে আমন্ত্রণ জানাইনি, নিজেদের তাগিদেই তারা এসছেন বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য। এভাবেই আমরা আজকের দিনটি পালন করছি। আমি যতটুকু দেখতে পাচ্ছি, দেখুন একদম হচ্ছে মনীষীরা প্রথমেই হচ্ছে প্রাতঃস্মরণীয়, চিরস্মরণীয়। তিনি প্রথমেই বলে গেছেন যে আমাদের যে জাতীয় সঙ্গীত ধরেন, সেখানে তো জাতীয় সঙ্গীত আমাদের সমস্ত গোটা দেশের প্রত্যেকটা প্রদেশকে ছুঁয়ে গেছে। এবং সেখানে হচ্ছে গঙ্গার কথা উল্লেখ হয়েছে, যমুনার কথা উল্লেখ হয়েছে, ভারত মায়ের কথা উল্লেখ হয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ হয়েছে। আমাদের যেটি প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার হচ্ছে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়েছেন। তাহলে সেই ক্ষেত্রে বলতে গেলে রবীন্দ্রনাথ সব কিছু ধ্যান ধারণার ঊর্ধ্বে। এবং পুরুলিয়াতে যেটা দেখছি, মানুষ এগুলোতে নিয়ে এত ভাবিত নয়। মানুষ ভাবিত হচ্ছে কি করে আমরা এই মানুষটিকে নিয়ে আমরা ভালো থাকবো, আমরা তার তার পথকে অনুসরণ করে চলবো। আর সবচেয়ে বড় কথা, একটা কথা বলবো, আমাদের পশ্চিমবঙ্গ সরকারও, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের এই দিনটি প্রাণের ঠাকুরের, আমরা সবাই এইভাবে মিলেমিশে পালন করব।